আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমরা দেশের বাড়িতে যাব, তো সেদিন তো আর যাওয়া হয়নি। তো যে কোনো একটা কারণবশত কারণে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েও ওদিন বাড়িতে যেতে পারিনি। তো আমার আগের ব্লগে কিন্তু আমি বলছিলাম, তো যারা দেখেননি অবশ্যই ব্লগটা দেখে নেবেন। তো আজকে কিন্তু আর বাড়িতে যাওয়া মিস হবে না, যার কারণে আর কি একদম সকাল ভোর 6টা বাজেই রেডি হয়ে নিলাম। আর এখন চলে যাব বাস স্ট্যান্ডে। আর আমরা কিন্তু সারা রাত ঘুমাইনি, সবাই কিন্তু সজাগ ছিলাম। আনিশা বুড়ি একটু ঘুমাইছে, তাছাড়া আপনাদের ভাই আর আমি পুরো রাতটাই সজাগ ছিলাম, কারণ বাড়িতে যেহেতু যাব। সবাই এমনিতেই রাগ হয়ে আছে বাড়িতে, কারণ আমাদের আরো অনেক আগে যাওয়ার কথা ছিল। তো আমরা আর কি যেতে পারিনি, যার কারণে আর কি আজকে যাইতেছি। আমাদের কিন্তু ঈদের পরের দিনই আর কি বাড়িতে আসার কথা ছিল। তো আপনার ভাইয়া যেহেতু একটু ব্যস্ত ছিল, যার কারণে আর কি যাওয়া হয়নি। তার আগের দিনও আর কি যাওয়ার কথা ছিল, ওদিনও আরেকটা কারণবশত আর কি যেতে পারিনি। তো যাই হোক, আজকে কিন্তু বাড়িতে যাচ্ছি। তো এখন কিন্তু আমরা ফেরিঘাটে চলে আসছি। ফেরিটা খুব আস্তে চলতেছিল, আর ফেরি কিন্তু এমনি নর্মাল সময় আর একটু জোরে চলে, তবে আজকে একদমই আস্তে চলতেছিল। আর এত পরিমাণে রোদ ছিল, প্রচন্ড গরম ছিল। এত সকালবেলা বেরিয়েছিলাম যাতে আর কি সারা রাত ঘুমাইনি, সকাল সকাল যাতে বের হতে পারি, যাতে গরমটা আর কি না পাই। তারপরও কিছু করার নাই, রোদ উঠে গেছে, তো গরম পড়ে গেল। আর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট বাসও পাইনি। তো ডাইরেক্ট বাসটা পাওয়া হয়নি, আমরা লোকাল বাসে আর কি আসতে হয়েছে এইভাবে। তো কিছু করার ছিল না। যাই হোক, আমরা ফেরিতে উঠে গেলাম। ফেরিতে উঠে একদম ফেরির উপরে চলে গেলাম। আর ফেরির উপরে গিয়ে চারিপাশটা এত সুন্দর লাগতেছিল, চারিপাশে শুধু নদী। তো এদিক দিয়ে আরেকটা ফেরি যাচ্ছিল, তো আমরা পুরো আর কি নদীটা উপভোগ করতেছিলাম। তো বেশ কিছুক্ষণই ফেরি যাচ্ছিলাম। আর আজকে ফেরিটা কিন্তু খুবই আস্তে চলতেছিল, তেমন একটা জোরে চলতেছিল না। দেখেন সামনের ফেরিটা কত জোরে চলতেছিল, তো সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের ফেরিটা কতটা আস্তে চলতেছিল। ফেরি আস্তে চলার কারণে তেমন একটা বাতাস পাওয়া যায়নি, আর এমনিতেও প্রচন্ড গরম ছিল। তো যাই হোক, ফেরি এক ঘাটে ভিড়ে গেছে। তো আমরা ফেরি থেকে নেমে গেলাম। তো ওদিকে আরেকটা ফেরি ছাড়লো, সেটাই আপনাদেরকে আর কি দেখালাম। তো ফেরি থেকে নেমে আমরা কিন্তু সকালবেলা কোনো খাওয়া দাওয়া করিনি, নাস্তা করিনি। তো একটা হোটেলে বসে পড়লাম। হোটেলে বসে আর কি ফেরি ঘাটের পাশেই যেই হোটেলগুলো থাকে সেটাতে বসে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর ফেরি ঘাটের পাশে যে হোটেলগুলো থাকে সব হোটেলেই প্রায় আর কি আলু ভাজি আর পরোটা আর ডিম এই টাইপের খাবারগুলোই বেশি পাওয়া যায়। তো যাই হোক, বাড়িতে পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো তারপরে কিন্তু আর আমি ভিডিও নিইনি, একটু রেস্ট নিয়ে নিলাম, যেহেতু সারা রাত ঘুমাইনি। তো একদম সন্ধ্যার সময় কিন্তু সবাই মিলে বাহিরে বের হয়েছি একটু খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই ছিল। তো এটা হচ্ছে যে কালো শার্ট পরা, এটা হচ্ছে আমার দেবর। আর এখানে আমার ননদও ভিডিও করতেছে। আমার ননদেরও ফেসবুক পেজ আছে, আর দুই ননদ ভাবি মিলে আর কি ভিডিও করতেছিলাম। তো এটা হচ্ছে আমার ননদের মেয়ে, এটা হচ্ছে আমার মেজো ভাবি আর মেজো ভাবির ছেলে, মেজো ভাবির বড় ছেলেও আছে। তো এটা হচ্ছে ছোটটা। তো মেজো ভাবির দুই ছেলে, তো এই যে বড় ছেলে আর ওইটা হচ্ছে ছোট ছেলে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম। প্রথমে ভাবছিলাম সবাই মিলে বাহিরে বসবো, কিন্তু বাহিরে বসা হলো না, কারণ আমাদের ফ্যামিলি সদস্য যেহেতু অনেক, যার কারণে আর কি আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে আর কি বসার স্পেস আছে। তো সবাই মিলে এখানে বসে পড়লাম। আর খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এক একজন এক একটা খাবে। সবার পছন্দের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, আর এখানে সবার খাবার চলে আসছিল। তো এখানে হালিম অর্ডার দেওয়া হয়েছিল, আর এটা হইতেছে মিক্সার। এটা আর কি অনেক টাইপের জিনিস দিয়ে তৈরি করা হয়, পেঁয়াজু, হালিম, তারপরে বট ভাজা আর বিভিন্ন জিনিস দিয়ে আর কি ছোলা টোলা এগুলো দিয়ে আর কি মিক্সারটা তৈরি করা হয়। তো এটা আমি অর্ডার দিছিলাম। তো এখানেই তো আমার ননদ বসে আছে আমার মেজো ভাইয়ের মানে মেজো ভাসুরের ছেলে, আর এটা ননদের মেয়ে। আর এখানে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করতেছিলাম, গল্প করতেছিলাম। তো এটা হচ্ছে আমার ননদের ছেলে, সবাইকে হাই বলে দিল। আর এটা হইতেছে আমার বড় ভাসুরের দুই মেয়ে। আর এই তো আপনাদের ভাইয়া গেল। আর এটা হইতেছে ছোট পুচকি, আমার ননদের মেয়ে ছোটটা। সে এখানের কোনো খাবারই খাবে না, তো তার জন্য একটা আইসক্রিম অর্ডার করা হলো। সে এখানে বসে বসে আইসক্রিম খাইতেছিল। সবাই মিলে প্রায় 1 বছর পর এইভাবে আর কি বাহিরে বের হওয়া হয়েছে। যেহেতু আমাদের তেমন একটা বাড়িতে আসা পড়ে না, ঈদের ছুটি পড়লে আর কি আসা হয়, তাছাড়া তেমন একটা আসা হয় না। দেখা যায় আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে, যার কারণে আর কি তেমন একটা আসা হয় না। দেখা যায় অনুষ্ঠান পড়লে আসা হয়, আর 2 ঈদে আসা হয়, তাছাড়া ওরকম একটা আসা হয় না। যার কারণে আর কি বললাম 1 বছর পর আবার সবাই একসাথে হলাম। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষে কিন্তু আবার ফুচকা অর্ডার করা হয়েছিল, আর ফুচকা বেশি ছিল না, যার কারণে 2 প্লেট অর্ডার করা হয়েছিল। তো ননদের মেয়ে থেকে সবাই খাইতেছিল, এই জন্য ওইটা আর কি কান্না করতেছিল। ভিতরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বাহিরে চলে যাচ্ছি। তো বাহিরে যেয়ে আবার অপেক্ষা করতে হবে, তো আমরা সবাই মিলে বসে আছিলাম। তো এখানে আমার দেওর আর ননদের জামাই গেছিল গাড়ি ঠিক করার জন্য। তো এখানে আমরা সবাই মিলে বসেছিলাম। এত পরিমাণে গরম লাগতেছিল কি বলবো। তো তারপরে সন্ধ্যার পরে কিন্তু হালকা পাতলা একটু ঠান্ডা পড়ে। তো এখানে কিন্তু আপনাদের ভাইয়া সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো। তো আইসক্রিম কিনে নিয়ে আসার পরে এখন আমরা সবাই মিলে আর কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। তো আর গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখানে কিন্তু আসার সময় 2টা অটো নিয়ে আসা হয়েছিল, কারণ আমরা যেহেতু লোক সংখ্যা অনেক বেশি। তো পরবর্তীতে কিন্তু এখন যাওয়ার সময় আর কি আমার দেবর বললো যে আমরা সবাই মিলে ভ্যানে যাই। তো ভ্যানে যাওয়ার মজাই একটু অন্যরকম। তো সবাই মিলে আবার ভ্যানে উঠে গেলাম। ভ্যানে ওঠার পরে কিন্তু খুব ভালো লাগতেছিল, উপরে কিন্তু আকাশের চাঁদ ছিল। তো চাঁদ দেখতে দেখতে সবাই মিলে যাচ্ছিলাম। আর এই ভ্যানে শুধু আমি, আমার ননদের জামাই, ননদ, আপনাদের ভাইয়া আর দেবর আর 2 মেয়েকে নিয়ে উঠে পড়লাম। ননদের মেয়ে আমার মেয়ে, আর মাঝখানে কিন্তু ননদের ছোট মেয়ে ছিল, তো ওকে দেখা যেতেছিল না। তো চাঁদ দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম এখানে বাড়িতে। এখানে চলে আসছিল মেজো চাচা শ্বশুরের বাড়িতে। তো মেজো চাচা শ্বশুরের বাড়িতে এসে সবাই একটু আর কি দেখা করে গেল। আর পাশাপাশি যেহেতু ছিল, তো ভাবলাম যেহেতু আসছি ঢাকা থেকে, তো আজকেই দেখা করে যাই। তো এখানে আবার সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করা হলো।
হলো গল্প করে তারপর আর কি আমরা বাড়িতে যাব। তো আজকে এখানেই বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।